যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় জোশী ভাই, আশা করি আপনি এবং আপনার ভৌতিক কথার সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং মহান আল্লাহর মেহের বাণীতে অনেক ভালো আছি। আজ আবারও নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম, 12 শয়তানের ঘটনা। চলুন পরিচয় পর্বটা দিয়ে আজকের ঘটনাটা শুরু করি। আমার নাম মোহাম্মদ শাকিল আহমেদ, ভৌতিক কথার একজন অফিসিয়াল স্টোরি টেলার। দেশের বাড়ি যশোর জেলা, বর্তমানে ঢাকাতেই থাকি আমি। চলুন ঘটনাতে ফিরে যায়। ঘটনাটি ঘটেছিল আজ থেকে বহু বছর আগে। কি বলবো, এই ঘটনাটা আমাকে আজও তাড়া করে বেড়ায়। অমানবিক চিৎকার যখন শুরু হয় মধ্যরাতে, মোহাম্মদ হুজুরের ঘুমটা ভেঙে যায়। তিনি তার লাঠি এবং তসবিহ হাতে নিয়ে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে চলে গেলেন। রাতে ঠান্ডা বাতাস হুজুরের শরীরে কামড় দিয়ে ধরছে। হুজুর শুনতে পেলেন একটু দূর থেকে কান্নার আওয়াজ। হুজুর যত কান্নার আওয়াজের কাছে যেতে যাচ্ছে, কান্নার আওয়াজ ততই যেন তীব্র হচ্ছে। নদীর ধার ঘেঁষে কয়েকটা বাড়ি, এই বাড়িগুলোর ভেতরে একটি বাড়ি থেকে কান্নার আওয়াজ যে আসছে। হুজুর সে বাড়িতে নিভু নিভু আলো, বাড়ির টিন ফাঁক ফোকর দিয়ে বের হতে দেখলেন। হুজুর সেই বাড়ির জানলাতে একটু ভেতরে দেখার চেষ্টা করলেন, আর দেখলেন ভয় আতঙ্কিত একটা পরিবার। সামনে অল্প বয়সে একটা মেয়ে শুয়ে আছে, আর বাড়ির বাকি সদস্যরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন মনে হচ্ছে ওরা এক অজানা শক্তির সাথে লড়াই করছে। মোহাম্মদ হুজুর দেরি না করে দরজাতে টোকা দিলেন। মেয়েটির বাবা শরীফ দরজাটি খুলে দিলেন। হুজুর ঘরে ঢোকার সাথে সাথে চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন, চলে যা, চলে যা, চলে যা, বেরিয়ে যা এখান থেকে। জাহান্নামের শয়তান, ছেড়ে দে, এই মাসুম বাচ্চাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। হুজুর সাথে সাথে পবিত্র কোরআন থেকে কিছু আয়াত পড়তে শুরু করলেন। আয়াতের দোহায় দেরিত মতো হুজুর শয়তানকে চলে যেতে বললেন। এতে মেয়েটি কণ্ঠস্বর যেন আরো শরীর থেকে স্থির হয়ে গেল। যদিও ভয় এখনো বাড়ির সকলের রীতিমতো মাথায় বাসা বেঁধে রয়েছে। মেয়ের বাবা শরীফ দরজা ছেড়ে বললেন, হুজুর দয়া করে আমার মেয়েকে সাহায্য করুন, কোনো এক শয়তান আমার বেশ শরীরে বাসা বেঁধেছে। আমরা কি করব, কি করা উচিত কিছু বুঝতে পারছি না হুজুর, আপনি কিছু করুন। হুজুর তার মাথা ঝাঁকিয়ে বললেন, আপনারা এই মেয়েকে গোসল করিয়ে পরিষ্কার কাপড় পরিধান করান এবং অজু করান। আমি দেখবো কোন শয়তানি মাসুম বাচ্চাটাকে কষ্ট দিচ্ছে। হুজুরের কথা মতো বাচ্চা মেয়েটিকে পরিবারের মানুষ গোসল অজু করিয়ে একটা রুমে নিয়ে গেলেন। হুজুর সেই রুমে গিয়ে সেখানে দেখলেন বাচ্চা মেয়েটি যেন থর থর করে কাঁপছে। মেয়েটির চোখ ছিল তীক্ষ্ণ, ঘোলা। মনে হচ্ছে তার এই চোখের চাহনি পৃথিবীর কোনো মানুষের নয়। হঠাৎ মানুষটি অস্বাভাবিক চিৎকার করে বলল, আমাকে পাঠানো হয়েছে। কথাটা শুনে উপস্থিত সকলে মেরুদণ্ড দিয়ে রীতিমতো নিচে কাঁপুনি উঠল। হুজুর মেয়েটির বাবাকে প্রশ্ন করলেন, কি হয়েছিল বলুন তো? মেয়েটির বাবা তখন বলল, ঘন্টা কয়েক ধরে আমার মেয়ের লিভার এই অবস্থা। মিনিটে তার অবস্থা খারাপ হতে শুরু করে। কিছুক্ষণ ধরে তো অস্বাভাবিক আচরণ করছিল। প্রথম অবস্থাতে সে অদ্ভুত স্বপ্নের কথা বলতো, তারপর আকামাতা ছাড়া কথা বলতো। রাতে ঘুমানো বন্ধ করে দিয়েছিল। না ঘুমিয়ে ঘুমিয়ে তার চোখ শয়তানের মতো হয়ে গেছিল। এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। আর সবসময় বলতো তারা 12 জন, তারা 12 জন। কি বা তাদের পরিচয় কিছুই আমরা জানি না। রাত দিন শুধু চিৎকার করতো আর পরিবারের মানুষদের উপর আক্রমণ করতো। আর আমার মেয়ের কাছে তখনই সে 12 জনের কথা জানতে চাইলে সে বলতো, এগুলো একটা পরীক্ষা, 12 জনের জান কবজ করে সে আসবে। কিন্তু কে সে? সেটা জানতে চাইলে রাগী গলায় বলতো, মৃত্যু। হুজুর আমার মনে হয় পুরো শয়তান তাকে বশ করে ফেলেছে। আমার মেয়েকে বাঁচান হুজুর, বাঁচান, ও আমার অনেক আদরের মেয়ে। হুজুর শরীফ সাহেবের ঘাড়ে হাত দিয়ে আশ্বাস দিলেন আর শরীফ সাহেবের মাথায় পাশ দিয়ে রীতিমতো গিয়ে বসলেন আর সেই মাথার পাশে হাত বোলাতে শুরু করলেন আর বলেন, বাহ, কিছু হবে না, তোমার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। চাপা কণ্ঠ নিয়ে সে বেঁচে বলল, হুজুর এখন তোর কাছে আসবে। হুজুর তখন বেটিকে বলল, এসে কে আসবে আমার কাছে? এই শয়তান, এই অভিশাপ চেয়েছিস তুই? এই পবিত্র নিষ্পাপ শরীরে তুই সত্যি করে বল, শয়তান তুই তোর নিকৃষ্ট স্বভাব প্রকাশ করার চেষ্টা কর। হুজুরের কথা শুনে সে মেয়েটি কোনো প্রতিক্রিয়া দেখালো না।
কিছু সময় পর মেয়েটির মুখ থেকে যেন ভারী এক কণ্ঠ বেরিয়ে আসলো, যে কণ্ঠ মেয়েটির না। মেয়েটা ভারী কণ্ঠ দিয়ে বলল, হুজুর, তুই আমাকে হারাতে পারবি না। আমি বলি, আমি বলতার, আজ রাতে আমি মেয়েটিকে কষ্ট দিয়ে মারবো। হুজুর কোরআনের আয়াত উচ্চারণ করে বললেন, তোর খেলা শেষ এখানে, তুই মেয়েটা সরে ছেড়ে দে। অন্যথায় শয়তানকে হুজুর কোরআনের আয়াতের মুখোমুখি হতে বললেন। শয়তান তখন হেসে বললেন, আমি চলে যাব, তবে আমার মনিব এই গ্রামের পরবর্তী আত্মাকে তুলে নিয়ে যাবে, পারলে তাদেরকে বাঁচিয়ে দেখান। এই কথা বলার পর বেটির শরীর বিভৎস ভাবে কাঁপতে লাগলো আর মুহূর্তে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে হুজুর মেয়েটির বিভিন্ন ভাবে পরীক্ষা করতে করতে বললেন, যাক, স্বস্তি পেলাম, ভয় দূর হয়েছে, মেয়েটি এখন স্বাভাবিক অবস্থাতে আছে। মেয়েটির বাবা শরীফ সাহেব হুজুরকে কৃতজ্ঞতা জানালেন, আর হুজুর তখন বললেন, এই শয়তান, যে অস্বাভাবিক এক ভবিষ্যৎবাণী দিল, আমাদেরকে বসে থাকতে চলবে না, দেখতে হবে গ্রাম করে আর অন্য কেউ পজেস্ট হয়েছে কিনা। শয়তানের শিকার হওয়ার আগে সে শয়তানকে থামাতে হবে। হুজুর বুঝতে পারছিলেন বড় কোনো বিপদ আসতে চলেছে সামনে। এটি কোনো সাধারণ কিছু নয়, এটি সম্মিলিত ষড়যন্ত্র। হুজুর অশুভ কিছুর আভাস পাচ্ছিলেন। পরের দিন সকালে হুজুর শরীফ সাহেবকে নিয়ে বের হয়ে যান গ্রামে। দেখছিলেন গ্রামে কেউ অস্বাভাবিক আচরণ করছিল কিনা মেয়েটির মতো করে, কেউ খারাপ কোনো স্বপ্ন দেখেছে কিনা, কেউ খারাপ ব্যবহার করেছে কিনা, কেউ হারিয়ে গেছে কিনা গ্রাম থেকে। গ্রাম ঘুরতে ঘুরতে আবুল সাহেব বাড়ির খামারের দিকে গিয়ে দেখতে পান সে ছেলে রাজীব ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে আর কাজ করছে। তার চোখ ফাঁকা আর প্রাণহীন, সে বেটির মতো করে। হুজুর রাজীবকে ডেকে বললেন, রাজীব, শুনতে পাচ্ছ? রাজীব কোনো সারা শব্দ না দিয়ে কাজ করতে থাকলেন। তখন রাজীবের বাবা মা আসলেন হুজুরের সামনে, আর রাজীবের অসহায় বাবা মা বলে উঠলেন হুজুরকে, আমার 3 ছেলের ভেতরে রাজীব এমন অস্বাভাবিক অবস্থাতে রয়েছে, আর 3 দিন ধরে রাজীব 3 দিন ধরে সব কাজ কাম করলেও ও তার কাজের উপরে কোনো মন থাকে না। মনে হয় এটা আমার ছেলে রাজীব নয়, যেন রাজীবকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। হুজুর রাকিবকে ঘরে নিয়ে তার ঘাড়ে 2টি আঙ্গুল রেখে দেখলেন, এবং রাজীবের শরীর একেবারেই যেন ঠান্ডা আছে, শরীরের চামড়া যেন ঢিল হয়ে গেছে। হুজুর বিভিন্নভাবে রাজীবকে পর্যবেক্ষণ করলেন। সূর্য অস্তের মধ্যে আরো 9 জনকে পরীক্ষা করলেন। রাজীব সে মেয়েটির উপরে রীতিমতো উপসর্গ, এমন ঠান্ডা এবং ফ্যাকাশে শরীর, অস্বাভাবিক আচার আচরণ, নড়াচড়া, এই রহস্যগুলো রীতিমতো হুজুরকে অনেক বেশি মানসিক চাপে রেখেছিল। সেই শয়তানের ভবিষ্যৎবাণী সত্য নাকি মিথ্যা, এসব ভাবতে ভাবতে যেন বলিয়া হয়ে গিয়েছিলেন। এইসব ভাবতে ভাবতে হুজুর ক্লান্ত হয়ে গিয়েছিলেন। রাত্রি যাপনের জন্য হুজুর তার বাড়িতে ফিরে আসেন। এসে নামাজ পড়ে চিন্তা করতে লাগলেন। একটু পরে চাঁদের দিকে তাকালেন আর দেখলেন চাঁদ যত উঠেছে তা গ্রামের অন্ধকার যেন আরো ঢেকে যাচ্ছে। গ্রামের প্রতিটা বাড়ি হারিকেনের আলো জ্বলছে। চাঁদের এই অন্ধকার যেন গ্রামগুলোকে বেশি আতঙ্কিত করে তুলেছিল। হুজুর বুঝতে পারছিলেন যে যুদ্ধে তিনি চালাচ্ছেন, এই যুদ্ধ অনেক অনেক ভয় আর সাহসের পরীক্ষা হবে। যুদ্ধের আগে সমাধান খুঁজতে হুজুর বলিয়া হয়ে উঠেছিল। সাধারণ কোনো রুকিয়ার বাইরে গিয়ে তিনি এই শয়তানি শক্তির সাথে লড়াই করতে রাজি। গ্রামের সবাই রীতিমতো ভয় আছে। গ্রামের সবাই হুজুরকে গ্রামের রক্ষক হিসেবে মেনে নিয়েছে। কিছুটা করতেই হবে হুজুরকে। এই লড়াই গ্রামকে বাঁচানোর লড়াই, এই লড়াই শয়তানকে পরাজিত করার লড়াই। আগামী দিন হুজুর আসলে কাজ শুরু করতে হবে। হুজুর আল্লাহর কাছে রহমতের ভিক্ষা চাইলেন এবং ঘুমিয়ে পড়লেন। মনের ভেতরে একটাই প্রশ্ন যাচ্ছে, কি শয়তান, কি তার পরিকল্পনা, কারা কারা হতে যাচ্ছে এই শয়তানের শিকার। হুজুর কত বড় বিপদের সম্মুখীন হতে চলেছেন। হুজুর কি পারবে এই শয়তানের মোকাবেলা করতে? হুজুর পারবে কি এই গ্রামকে শয়তান বুলকারের হাত থেকে রক্ষা করতে? গ্রামের মানুষ হুজুরের উপরে ভরসা রেখেছেন। সেই ভরসা ফিরিয়ে গ্রামের মানুষের মুখে হাসি ফোটাতে, শয়তানের মুখোশ উন্মোচনে সেদিন গ্রামের উপরে আবারও রাত নামলো। আর সে রাত নামলো আবুল পরিবারের উপরে, আবুল সাহেবের বেজে ছেলে অর্থাৎ রাজীবের উপরে। আবার সেদিন রাতে শরীফ সাহেব উপস্থিত হলেন হুজুরের বাড়িতে। শরীফ সাহেব হুজুরকে বললেন, হুজুর, আমার বের উপরে আবার সে শয়তানটা ভর করেছে, আপনি চলুন না।
হুজুর সাথে সাথে শরীফ সাহেবের বাড়িতে চলে গেলেন আর দেখলেন শরীফ সাহেবের বাড়ির কবরস্থানের মতো নীরবতা থমথমে হয়ে আছে। হুজুর শরীফ সাহেবের মেয়েকে দেখে বুঝলেন শয়তানটি আরো বেশি শক্তিশালী হয়ে ফিরেছেন। হুজুর বেটিকে দেখলেন, মেয়েটি কাতরাচ্ছে আর তার ঠোঁট ফেটে রীতিমতো চৌচির হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আর গলা দিয়ে অস্বাভাবিক শব্দ বের হচ্ছে। মেয়েটি হুজুরের দিকে তাকালে হুজুর কোরআনের আয়াত পড়তে শুরু করলেন, যে আয়াতে আল্লাহর ধ্বনিতে হলো বাতাসে। মেয়েটি অস্বাভাবিক কণ্ঠ দিয়ে হুজুরকে বললেন, আপনি আমাকে তুচ্ছ মনে করলেন? আপনি আপনি কি আমাকে এই আয়াত দিয়ে আটকাতে পারবেন? হুজুর তখন বললেন, চুপ কর, চুপ কর। এরপর হুজুর সেই শয়তানকে তার ক্ষমতার উৎস প্রকাশ করতে বললেন। শয়তান তখন বলল, আমি ক্ষমতা প্রকাশ করলে হুজুর আপনি মেয়ের কষ্ট সহ্য করতে পারবেন তো? এই বলে শয়তান মেয়ের উপরে পুরোপুরি ভাবে ভর করলো। মেয়েটিকে কষ্টে কাতরাতে কাতরাতে বলল, এই বাড়ির উপরে একটা তাবিজ স্থাপন করা হয়েছিল। সেই শয়তানটি এই গ্রামে পা রাখার জন্য ধ্বংস করে দিবে সবকিছু, আর তাকে আটকাতে আসবে তাকেও ধ্বংস করে দিবে। হুজুর বাড়ির ভেতর থেকে তাবিজ খুঁজতে লাগলেন। বাড়ির সবকিছু অনুসন্ধান করে একটা পুরনো সিলেট খুঁজে পেলেন। সেখানে বিভিন্ন রকমের ভাষা লেখা এবং চিত্র অঙ্কন করা ছিল। হুজুর হাতে সেই সিলেট দেখে মেয়েটি একটা অপ্রত্যাশিত চিৎকার দিল। প্রচন্ড কষ্টে মেয়েটা অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। শরীফ সাহেব তার মেয়েকে কোণে তুলে নিলেন আর হুজুরকে পরীক্ষা করে দেখতে বললেন। হুজুর পরীক্ষা করলেন আর তাবিজের উৎস খুঁজতে লাগলেন। শয়তান বুলকার 12 জনের কথা বলছিল আর ভেতরে 11 জনকে পেয়েছে। শরীফ সাহেবের মেয়ে রাজীব আর বাকি 9 জন। তাহলে শেষের ব্যক্তিটা কে? হুজুর শয়তান জুলকারকে প্রশ্ন করলেন, আরেকজন কোথায়? শয়তানটা তখন একটা হাসি দিল আর শরীফ সাহেবের মেয়েকে নিয়ে অনেক কটূক্তি করলো। হুজুর তখন বলল, এই শয়তানকে আরো কঠিন ভাবে প্রশ্ন করতে হবে। হুজুর জানতেন এই শয়তান পরিবারের আরো কঠোর পরিকল্পনা করতে হবে। হুজুর শরীফ সাহেবকে বললেন, শোনেন, আপনি আপনার মেয়েকে পারবেন কেমন, আর আমি বাকি একজনকে খুঁজে বের করছি। যদি সে একজনকে পাই তাহলে তার কাছ থেকে যদি অনেক তথ্য পাওয়া যায়, ঠিক আছে? হুজুর 12 নম্বর ব্যক্তিটাকে খোঁজার জন্য গ্রামে খুঁজতে লাগলেন। গ্রামের এক বাড়ির সামনে গিয়ে হুজুর খেয়ে পড়ে গেলেন। কোনো এক অদৃশ্য শক্তি কানের কাছে এসে বলল, এখানে। হুজুর মনের ভুল ভেবে উঠলো এবং চলে যেতে লাগলেন। বাড়ির দিকে হুজুরের চোখ পড়তে দেখলেন মজিদ এবং আয়েশা নামক এক দম্পতি ঝগড়া করছে। মজিদ তার বড় ছেলে বসুরকে মারছিল। মজিদ হলো সেই বাকি 9 জনের ভেতরে একজন। এখানে একটা কথা বলে রাখা ভালো, 12 জনের মাঝে সকলের কথা আমার মনে নেই, শুধু যাদের কথা মনে আছে তাদের কথাই বলছি। হুজুর বসুরের চেহারা দেখে থমকে যান। সে বেটি এবং রাজীবের মতো চেহারা তার, অস্বাভাবিক আচরণ তার বাবা তাকে মারছেন কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই মশিউরের ভেতরে। হুজুর তাদের ঝগড়া থামিয়ে দিলেন। মশিউর তখন হুজুরকে দেখে বললেন, তোর কাজের প্রশংসা না করে থাকতে পারছি না, তুই আবার এখানে চলে এলি। হুজুর ধীরে ধীরে মশিউরের কাছে গিয়ে বলল, তোর পরিকল্পনা আমাকে বল, তোর আজাব কমে যাবে। মশিউরের নড়াচড়া থেমে গেল হুজুরের কথা শুনে। মশিউর তার স্বাভাবিক কণ্ঠস্বর অস্বাভাবিক করে বলল, আমার নাম বাবিল এবং আরেক নাম মৃত্যু। হুজুর বাবিলকে প্রশ্ন করলো, কেন এই নিরীহ মানুষদের কষ্ট দিচ্ছেন? সত্যি বল। বসে বলে উঠলো, আবার এসব মানুষদের অনেক কষ্ট করতে অনেক ভালো লাগে। হুজুর রাগে এবং ক্ষোভে বললেন, আজ রাতে তোর খেলা শেষ করবো। বসুর হুজুরের কথা শুনে কুৎসিত ভাবে হাসলেন। হুজুর বসুরকে রেখে আবারও সেই 12 নম্বর মানুষকে খুঁজতে বের হলো। রাস্তা দিয়ে চলতে চলতে হুজুর আবারও শয়তানের সম্মুখীন হলেন। মনে হচ্ছে কেউ যেন গাইড করতে করতে নিয়ে যাচ্ছেন পজেস্ট হওয়া সেই সকল ব্যক্তিদের কাছে। হুজুর দেখলেন একজন অল্প বয়সের নববধূ জোরে জোরে চিৎকার করছে। এক দৌড়ে এক বাচ্চার সামনে গিয়ে তার ক্ষতি করার চেষ্টা করছিল। নববধূটি হুজুরকে দেখে বলল, বাহ হুজুর, বাহ, তুই এসেছিস তাহলে। এবং শয়তানটি কাউকে অভ্যর্থনা জানালো। হুজুর তখন বলল, তুই কাকে অভ্যর্থনা জানাবি? সত্যি করে বল শয়তান। শয়তানটি তখন তাকে বলল, তোকে এখানে যে আসতে সাহায্য করেছে, তোকে সবার কাছে নিয়ে যাচ্ছে। হুজুর তুই যখন সবার কাছে যাচ্ছিস সবাই তোকে নানা রকম ক্লো দিচ্ছে। যখন প্রতিটা মানুষ তোর বল হয়ে উঠেছে, এটা আমাদের মালিক আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। সে আরো বলল, যখন 12টা মোমবাতি নিভে যাবে তখন আমাদের অবতার এই দুনিয়াতে হাঁটবে। হুজুর 12 নম্বর ব্যক্তির কথা জানতে চাইলে সন্তানটি বলল, তার কথা বলতে পারবো না তোকে, তুই ফিরে যা।
হুজুর আর কোনো উপায় না পেয়ে শরীফ সাহেবের বাড়িতে ফিরে যান আর চিন্তা করতে থাকেন। ঠিক তখনই কবর খননকারী সিদ্দিক হাঁপাতে হাঁপাতে এসে বললেন, হুজুর আপনি এখানে? দাফনের সব ভয়ঙ্কর কিছু করেছে। হুজুর এবং শরীফ সাহেব তাড়াতাড়ি সিদ্দিকের সাথে চলে গেলেন। কবরস্থানে গিয়ে সবাই রীতিমতো থমকে গেলেন। দেখলেন সদ্য খনন করা একটা কবর কঙ্কাল শুয়ে আছে। কিন্তু এইটা কিভাবে সম্ভব? লাশ পচা গন্ধ হুজুরকে নাকে এসে ঢুকে গেল। দুই পাশে মাটি এমন ভাবে সরে যাচ্ছিল, মনে হচ্ছিল ভয়ঙ্কর কীট এখনই মাটির ভেতর থেকে বের হয়ে আসবে। একজন অপরিচিত লোক কোথা থেকে এসে সে সদ্য খনন করা কবরে শুয়ে পড়ল আর উঠে সেই কঙ্কালকে টেনে উপরে আনতে থাকে। কঙ্কালের হাড়গুলি রীতিমতো খুলে পড়ছিল। অপরিচিত লোকটি হুজুরের দিকে শয়তানি ভাবে তাকিয়েছিল। অপরিচিত লোকটি বলল, সুন্দর না? আমি এই কঙ্কালের ভিতরে প্রবেশ করে চলে যেতে চাই আরেকবার। হুজুর তখন আল্লাহর নাম নিয়ে ভুল ধরিয়ে দিয়ে বলতে থাকেন, মৃত মানুষ কখনো দুনিয়াতে ফিরে আসতে চায় না, হাঁটতে পারে না। শয়তানটিকে আরো বলেন এই অপরিচিত ব্যক্তিকে মুক্ত করে দিতে। তখন অপরিচিত ব্যক্তির ঘাড় মুছে যাচ্ছিল আর বুকের চামড়া যেন ফিরে যাচ্ছিল। শয়তান তখন বলল, আমি জোনাস, এই ব্যক্তি একজন অপবিত্র। এই ব্যক্তি কালো জাদু করে আমাকে ডেকেছিল, আমি তার ডাক মঞ্জুর করেছি। হুজুর তখন বলল, চুপ কর শয়তান, কোনো ব্যক্তি এমন ভয়াবহতা কামনা করতে পারে না। এই কঙ্কালও এই ব্যক্তিকে ছেড়ে দে, বুঝতে পেরেছিস? শয়তান জোনাস তখন বলল, ঠিক আছে, তবে তুই আরো বড় বড় বিপদের সম্মুখীন হতে চলেছিস, আমি চলে যাচ্ছি। হুজুর তখন বুঝলেন যে তিনি আরো একজন শয়তানের হাত থেকে রক্ষা করতে পেরেছেন। হুজুর তখন শরীফ সাহেবকে দিয়ে সে অপরিচিত ব্যক্তিকে তাদের বাড়িতে পাঠিয়ে দিলেন। হুজুর তার বাড়িতে ফিরে গেলেন আর ভাবতে লাগলেন, নতুন রাত, নতুন নতুন আতঙ্ক নিয়ে উপস্থিত হচ্ছে সবাই। হুজুর বাইরে তাকালেন, চাঁদের আলোতে ফ্যাকাশে নিভু নিভু আলো। হুজুর অনুভব করলেন দরজাতে লোকের আঁচড়। হুজুর ঘর থেকে বের হয়ে দেখলেন তার দরজার সামনে গ্রামের একজন যুবক দুই হাত বুকের কাছে নিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। যুবকটি ভয়ঙ্কর কণ্ঠ দিয়ে বললেন, আমাকে ভিতরে ঢুকতে দে। হুজুর বললেন, তুমি কি যাও, সত্যি করে বলো। যুবকটি বলল, আমি তোর সঙ্গ চাই। হুজুর এমন কথা যুবকের মুখে শুনে রীতিমতো ভয় একটু পিছপা হতলেন। হুজুর তার ঘরে থাকা পানি হাতে নিয়ে যুবকটির শরীরে ছিটিয়ে দিলেন। পড়া পানি যুবকের শরীরে রাখতে হুজুর যুবককে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন আর সাথে সাথে ঘরের দরজা বন্ধ করে দিলেন। দরজার ওপার থেকে রীতিমতো হিংস্র প্রাণীর মতো গর্জন ভেসে আসছিল। এমন হিংস্র আওয়াজ পেয়ে হুজুর সাথে সাথে মহান আল্লাহ তাআলার সাহায্য চাইলেন। বহু কষ্টে হুজুর রাতটি পার করলেন এবং ফজরের আজান দিল। হুজুর নামাজ আদায় করে ভাবলেন, সত্যিকারের যুদ্ধ বোধহয় শুরু হতে চলেছে। আস্তে আস্তে সূর্যের আলো ফোটার সাথে সাথে হুজুর পঁচিশ ব্যক্তিদের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন, এই আশাতে যে নতুন কোনো ক্লু পাওয়া যাবে। কিন্তু কেউ তাকে সাহায্য করলো না। পজেস্ট হওয়ার সকল ব্যক্তি বলল সে সময় তাদের সাথে যা হয়েছিল এখন তাদের কিছুই মনে নেই। হুজুর তখন গত রাতে আসা সেই যুবকদের বাড়িতে যায়। যুবকদের বাড়িতে গিয়ে দেখলো সেই যুবককে একটি ঘরের ভেতরে আটকে রাখা হয়েছে আর তার পরিবারের মানুষ কাঁদছে। হুজুরকে দেখে যুবকটি বলল, হুজুর গতকাল রাতে কেমন ভয় লেগেছিল? হুজুর কোনো কথা না বলে সরাসরি যুবকের ঘরে প্রবেশ করে আর রুকা করা শুরু করলো। যুবকটি সুস্থ করে তোলে। হুজুর তখন ভাবতে লাগলো, শয়তানগুলো নিজ ইচ্ছায় তারা চলে যাচ্ছে, তাহলে এই শয়তানগুলো কেন এসেছে? কি তার পরিকল্পনা? কিছুই বুঝতে পারছিলেন না হুজুর। হুজুর নিজ মনে এসব ভাবতে ভাবতে হেঁটে বাড়ি ফিরছিলেন। এমন সময় একটা বাড়ির জানালা দিয়ে বেলি কণ্ঠ ফিসফিস করে হুজুরকে উদ্দেশ্য করে বললেন, এই এদিকে আয়। বেটি হুজুরকে চিনতে পারলেন, নিজের নাম সুমি। হুজুর সুমিকে দেখে বুঝলেন সুমির সাথে কিছুটা হয়েছে, কারণ তার শরীরে ফ্যাকাশে হয়ে গেছে। হুজুর সাথে সাথে সুমির বাড়িতে ঢুকলেন আর তার পরিবারের মানুষকে ডাক দিলেন এবং সুমির ব্যাপারে জানতে চাইলেন। পরিবারের মানুষ বললেন, সুমি আর কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ করছে। হুজুর তখন বুঝতে আর দেরি হলো না যে সুমি শয়তান যারা চিংড়ি হয়ে গেছে বা পজেস্ট হয়ে গেছে। হুজুর সাথে সাথে সুমিকে পর্যবেক্ষণ করতে শুরু করলেন। সাথে সাথে সুমি ক্ষিপ্ত হয়ে হুজুরকে মারতে আসে এবং সুমি পরিবারের মানুষ এমনটা দেখে অনেকটা ভয় পেয়ে যায় আর রুমের এক প্রান্ত গিয়ে রীতিমতো দাঁড়িয়ে পড়ে। হুজুর আল্লাহর দোহাই দিয়ে শয়তানকে পরিচয় দিতে বলল। সুমি সাথে সাথে মাটিতে পড়ে যায় আর নানাভাবে শরীর বেঁকে যায় আর চোখের সামনে সবকিছু সাদা হয়ে যায়। সুমির ঠোঁট বিশ্রী ভাবে একটা হাসি ফুটে উঠলো এবং হুজুর রাগান্বিত হয়ে বললেন, শয়তান তোর খেলা এখনই শেষ, বুঝতে পেরেছিস?
এরপর হুজুর রুকার আয়াত শুরু করলেন এবং মেয়েটির শরীর থেকে শয়তানটাকে ছাড়িয়ে দেবার জন্য আয়াতটা পড়লেন। হুজুর বললেন, এই মেয়ের শরীর ছেড়ে চলে যায়, না হলে মহান আল্লাহর সামনে তোকে দাঁড়াতে হবে। শয়তানের সাথে সাথে সুমির শরীর ছেড়ে চলে যায় আর সুমি অজ্ঞান হয়ে পড়ে যায়। হুজুর সুমির জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে শুরু করলেন। সেদিন সন্ধ্যায় হুজুর অনুভব করলেন নানা রকম ছায়া ঘোরাফেরা করছে তার আশেপাশে। হুজুর উদ্দেশ্যহীন ভাবে হাঁটছিলেন আর ছায়াগুলো গতি মাপছিলেন। এমনটা করতে করতে নদীর ধার চলে আসলেন আর একজন যুবককে দেখতে পেলেন। যুবকটি হাতে একটা কোরআন নিয়ে দৌড়াচ্ছিল আর গর্জন করছিল। হুজুরকে দেখে যুবকটি বলল, কিরে মোহাম্মদ, হুজুর এইখানে ঘুরে বেড়াচ্ছিস কেন? হুজুর কোরআনের আয়াত পড়া শুরু করলেন। এই ছেলের ভেতরে যে শয়তান আছে তার সাথে হুজুর কথা বলতে চায়। কথাটা শুনে যুবক নড়াচড়া থেমে গেল আর যুবক বলতে লাগলো, আমি আমি ছায়াকা ঝগড়ার রাজা। আমার মাধ্যমে এই গ্রামের পুরনো অভিশাপ আবারও জন্ম দেবে। এমন আগামাথা ছাড়া কথা শুনে হুজুর যেন রেগে গেলেন আর যুবকের কনিষ্ঠ আঙ্গুলটা চেপে ধরে আল্লাহর কালামের আয়াত পড়লেন। শয়তানকে এই যুবকের শরীর ছেড়ে চলে যেতে বললেন। শয়তানটি বিশ্রী একটা হাসি দিয়ে চলে যায়। যুবকটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাওয়ার আগে কোরআনটি তার হাতে থেকে নিয়ে নেয় এবং যুবকের জ্ঞান ফিরিয়ে যুবককে তার বাড়িতে নিয়ে আসে। আর হুজুর ভাবতে থাকেন পুরনো অভিশাপ আবারও জন্ম নিবে। এটি কোন ধরনের ধাঁধা? ধাঁধা হলে এর উত্তর আল্লাহ তাআলা জানে। হুজুর চিন্তা মগ্ন হয়ে সব সময় ভাবতে থাকেন, এই শয়তান কি চায়? এইভাবে 11 জনের পাওয়া গেছে আর তাদের থেকে 11টা শয়তানকে তাড়ানো সম্ভব হয়েছে। 12 নম্বরটা কি তাহলে? কি হবে এই কাজের পরিণতি? পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে হুজুরের গ্রামবাসীকে ডাকলেন আর মিটিং কল করলেন। হুজুর সবাইকে বলেন, বাড়ি সকল 12 জনকে পজেস করার মাধ্যমে শয়তানগুলো গ্রামকে নরক বানিয়ে রেখেছে, বুঝতে পেরেছেন? 11 জনকে আমি পেয়েছি, তবে 12 নম্বর মানুষকে আমি এখনো পাইনি। 12 নম্বর ব্যক্তিটি এখনো লুকিয়ে আছে, তার নাম ঠিকানা কিছুই জানি না। আর কি নারকীয় পরিকল্পনা করছে শয়তানগুলো তা আমি জানি না। আমাদের অবশ্য সন্ধ্যার আগে খুঁজে বের করতে হবে সকলকে, বুঝতে পেরেছেন? এই 12 নম্বর ব্যক্তি খোঁজার সময় ছোট কোনো না থাকলে আমাদেরকে দেখতে হবে, সবসময় সতর্কভাবে লক্ষ্য রাখতে হবে, সবকিছু দেখতে হবে। গ্রামের মানুষগুলো রীতিমতো হতাশা নিয়ে তাদের কাজে লেগে পড়লেন। অনেক খোঁজাখুঁজি করার পর তারা কিছুই খুঁজে পেল না। আকাশে যেন ধীরে ধীরে অন্ধকার হয়ে পড়লো। হঠাৎ দূর থেকে একজন দৌড়ে এসে বলল, মিম! মিয়াবাড়ির মেয়ে মিম কিছুদিন যাবৎ উদ্ভট আচরণ করছে। হুজুর দেরি না করে সাথে সাথে দৌড়ে চলে গেলেন মিয়াবাড়িতে। মিয়াবাড়ির কর্তাকে হুজুর মিমের ব্যাপারে সবকিছু খুলে বলতে বললেন। কর্তামশাই বললেন, মিম কিছুদিন যাবৎ উদ্ভট আচরণ করছে। তার শরীর ঠান্ডা থাকে সবসময়, চোখ এবং সারা শরীর ফ্যাকাশে হয়ে উঠেছে সবসময়। কর্তামশাই বললেন, হুজুর আপনি মিমকে দেখেন আর যেভাবেই হোক মিমকে শয়তানের হাত থেকে রক্ষা করেন। হুজুর দ্রুত মিমের ঘরে প্রবেশ করলেন। ঘরে গিয়ে দেখলেন অল্প বয়সে মিম একটা মরা দুর্গন্ধ ইঁদুরের দিকে তাকিয়ে আছে। হুজুর অনেক অনেক বেশি ভয় পেয়ে যায়। হুজুর মিমকে প্রশ্ন করলেন যে সে হুজুরের কথা শুনতে পাচ্ছে কিনা। মিম হুজুরের দিকে তাকালো। মিমের ফ্যাকাশে চোখ দিয়ে যেন পানি ঝরছিল। তার বুকের এক পাশে ঘন কালো কিসের একটা দাগ ছিল। অদ্ভুত কণ্ঠে মিম বলল, বাহ 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 মোহাম্মদ, আমাকে শেষ পর্যন্ত বের করে ছাড়লি তুই। যা হোক, ভুল করেছিস আমাকে খুঁজে। তোর প্রশ্ন হবে আমার নাম কি, তাই না? কেন এসেছিস তাই তো? তবে শোন, আমার নাম তামিরা, তোর সর্বনাশের মালিক আমি। হুজুর বললেন, তোর সব কিছু শেষে গান শয়তান। হুজুর চিৎকার করে আল্লাহর নাম নিয়ে রুকায়া করতে শুরু করলেন মিমের দেহ থেকে শয়তান ত্যাগ করানোর জন্য। মিমের মুখ দিয়ে শয়তান বলল, মোহাম্মদ তুই এই আয়াত পরে আমাকে হুমকি দিচ্ছিস, তোর দোয়া কোনো কাজে আসবে না, এখন অনেক দেরি হয়ে গেছে, অনেক। শয়তান আরো জানালো, মধ্যরাতে সবকিছু রিচুয়াল প্ল্যান করেছে, যার মাধ্যমে তাদের ওস্তাদ এই রিচুয়ালের মাধ্যমে পূর্ণ মহিমায় এই দুনিয়াতে অবতরণ করবে। কেউ তাকে ঠেকাতে পারবে না, সে হবে অপ্রতিরোধ্য। এমন কথা শুনে কর্তা মশাই কান্নায় ভেঙে পড়লেন আর হুজুরকে বললেন,
আপনি যেভাবে পারেন ভীমকে শয়তানের হাত থেকে রক্ষা করুন, রক্ষা করুন। হুজুর জানতেন এই সর্বশেষে যুদ্ধ করে এই মেয়েকে এই গ্রাম থেকে রক্ষা করবেন। ঘরের মাঝে চাঁদের আলো প্রবেশ করছে, এমন সময় হুজুর মিমের মুখোমুখি হলেন আর কোরআনের আয়াত পড়া শুরু করলেন, যা শুনে মিম মাটিতে লুটিয়ে পড়লেন আর মিমের মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসলো। উপস্থিত সবাই আল্লাহর নাম দিচ্ছিল। মিম আবার উঠে বসলো এবং মিমের চোখ দুটো যেন বিদ্যুৎ চমকাচ্ছিল। চাঁদের আলোতে তার ছায়া মাটিতে পড়ে। হে আল্লাহ, কিসের ছায়া এটি? সিং যুক্ত এক জন্তুর মুখ, চাঁদের আলো এটা স্পষ্ট দেখা যাচ্ছে। মিম চিৎকার করে ওঠে আর কামিরা শয়তান তার নিজের রূপে যেন ফিরে আসে। তাবিজ এবং আয়াতকে অস্ত্র বানিয়ে হুজুর কামিলার সাথে রহস্যময় যুদ্ধে লিপ্ত হলেন। শয়তান এবং হুজুরের এই লড়াইয়ের মাধ্যমে উপস্থিত সকলের মাঝে ভয়ের এক বিশাল আতঙ্ক বিরাজ করছিল। মিমের চোখে শয়তানি এক আভা যেন জ্বলে উঠলো। সে হুজুরের সামনে এসে হুজুরের গলা টিপে ধরলো, তবুও হুজুর থামেনি। গ্রামবাসী ও হুজুরকে সাহায্য করেছিল। গ্রামবাসী সবাই যে যা পারে সূরা এবং কোরআনের আয়াত পড়ছিলেন। মিম চিৎকার দিয়ে রীতিমতো ভেঙে পড়লো। হুজুরকে মৃত্যু থেকেও খারাপ কিছুর হুমকি দিয়ে শয়তান কামিরা মিমের দেহ ত্যাগ করলো। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো। সবাই ভাবলো শয়তান চলে গেছে। গ্রামবাসী ভেতর থেকে একটু একটু করে সবার মুখে হাসি ফুটে উঠলো। ঠিক তখনই হুজুর অনুভব করলো তার ভেতরে কেমন যেন একটা অন্ধকার অনুভূতি দেখতে পাচ্ছিল। কামিলা যেন তার কাজ সম্পূর্ণ করে গেছে বলে মনে হচ্ছিল। হুজুর হঠাৎ করে এমন ভাবে মাটিতে পড়ে দাপাদাপি করছিলেন, মনে হচ্ছিল হুজুরের শরীর যেন আগুন ধরে গেছে। হুজুর উঠে দাঁড়ালেন। হঠাৎ হুজুরের হাত একদম উল্টো হয়ে গেছে। গ্রামবাসীরা ভয়ে ছোটাছুটি করতে লাগলো। হুজুর চাঁদের আলোতে দাঁড়ালেন। ইয়া আল্লাহ, এ তো শয়তানের ছায়া। শেষবারের মতো হুজুর কিছুটা বললেন, দাঁড়া না, এইটা হতে পারে না, এটা হতে পারে না। হুজুর লম্বা একটা শ্বাস নিলেন। আস্তে আস্তে হুজুরের মুখে লম্বা একটা কালো দাগ ফুটে উঠতে শুরু করলো। চোখ মুখ ফ্যাকাশে হয়ে উঠলো, চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। হুজুর শয়তানি একটা হাসি দিয়ে বললেন, বকাটার, তোরা ভেবেছিলিস আমার কৃতদাসের পরাজিত করে আমাকে দামিয়ে দিবি? এরপরে হুজুরের ভেতর থেকে শয়তানটি বলল, কামিলার রিচুয়াল সফল হয়েছে। আমি আমি এই দুনিয়ার মাঝে আবার হাঁটবো, তোদের মাঝে তোদের রক্ষাকর্তা মোহাম্মদ হুজুরের মাধ্যমে। যাকে তোরা রক্ষাকর্তা ভেবেছিস তার শরীরে এখন আমি ভর করেছি, আমি। কিভাবে এলাম ভাবতে থাক তোরা, আজ থেকে আমার রাজত্ব শুরু। এই কথা বলে হুজুর জানালা ভেঙে লাফ দিয়ে পালিয়ে যান। গ্রামের মানুষ সবাই হতভম্ব হয়ে গেছিল। সবাই বুঝতে পারলো কোনো এক জঘন্য শয়তানকে পরাজিত করতে গিয়ে হুজুর অনিচ্ছাকৃতভাবে শয়তানের হাতে নিজেকে সঁপে দিয়েছে। সবাই ভয়ে ভয়ে বিয়া বাড়ি ত্যাগ করে চলে গেল। রাত কোনোভাবে পার হয়ে গেল। পরের দিন সূর্য উঠল। ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো। হুজুরের ভেতরে থাকা সেই শয়তান বিভৎস হাসি এখনো চারদিকে প্রবাহিত হচ্ছে। একে একে 12 জনের মৃত্যু হলো সেই গ্রামে। জানি না পরে কি ঘটেছে সেই গ্রামের মানুষদের সাথে। ভৌতিকতার বন্ধুরা, আজকের ঘটনাটি কেমন হয়েছে? ঘটনাটা আমি দেখার সময় প্রতিটা মুহূর্তে ভয় পাচ্ছিলাম। এতটা ভয় লাগছিল যে আমি রুমের লাইট অন করে ঘটনা দেখছিলাম। আশা করি আপনাদের সবার ঘটনাটি হাড় হিম করা এক অনুভূতি দিয়েছে। ঘটনাটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমি কমেন্ট দেখতে অবশ্যই আসবো। প্রাণপ্রিয় যে সময় ঘটনাটি কেমন লেগেছে সেটা বলতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিব, কথা হবে নতুন কোনো ঘটনাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় শাকিল ভাই। অ্যান্ড জাস্ট ওয়ান ওয়ার্ড,
অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং একটা স্টোরি ছিল। দিস ইজ মাইন্ড ব্লোয়িং স্টোরি। ওয়াও, দিস ইজ হোয়াট ইউ কল দ্য স্টোরি অফ বিউটি। আমরা যেটাকে বলি অ্যাকচুয়ালি স্টোরি অফ বিউটি। দিস ইজ অ্যাবসলিউটলি স্টোরি অফ বিউটি ছিল। অসাম স্টোরি ছিল, অসাম। অ্যান্ড আই বিলিভ যে সবার কাছে কথাটি ভীষণ রকম ভালো লেগেছে। আর ভালো লাগবেই বা না কেন ভাই, এত ভালো স্টোরি দেখতে যে কারোরই ভালো লাগারই কথা। অসম্ভব রকম সুন্দর স্টোরি ছিল এবং একটা রহস্য ছিল ঘটনার ভিতরে, এবং মনে হলো শেষ হয়েও যেন হলো না। ভাবা যায় যে যে কিনা মানে সেই গ্রামকে বাঁচাতে এসেছিল সে নিজে লাস্টে পজেস্ট হয়ে গেল। দিস ইজ অ্যাবসলিউটলি অন্য লেভেলে চলে গেছে গল্পটা, আমাদের মায়াপুরের মতো। আমাদের মায়াপুরি গ্রামকে বাঁচাতে চেয়ে যেন অনেক তান্ত্রিক শহীদ হয়ে গেছেন, এরকম হয়েছে আর কি। বিষয়টা দারুণ ছিল, এক কথায় মাথা নষ্ট একটা স্টোরি ছিল। অসম্ভব ভালো লেগেছে। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে স্টোরিটা ভালো লেগেছে। আপনারা ডেফিনেটলি অবশ্যই কমেন্ট করে